আমার বান্দাদেরকে জানিয়ে দিন, বলিয়ে দিন, শুনিয়ে দিন, বুঝায় দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে আমি নবী আমার জন্য অনুসরণ অনুকরণ করে। কথাটা কার? তা নবীর অনুসরণ অনুকরণ করার নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অনুকরণ করলে, অনুসরণ করলে কি লাভ হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন তোমাদের জীবনের পাপ রাশিকে আমি ক্ষমা করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন অনুকরণ অনুসরণ আমরা করব? কেন অনুসরণ অনুকরণ আমরা করব? কি জন্য? দুনিয়াতে আমরা মানুষের অনুসরণ করি, তাবেদারি করি, গোলামি করি, পেছনে ঘুরি। ওয়াকাররাবনা আল্লামাহু মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা কসা ইনতিনালুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا واشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيبي طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. পড়ুন আমার সঙ্গে জবান খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله المولى العظيم. وعن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسوله. وقال تعالى مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد. একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ कि मोहम्मदों से अफातूने तो हम तेरे हैं कि चीज़ी का
लौहे कलमो तेरे बलगल होला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मी व खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना शाफियाना मुहम्मद। যেভাবে আপনারা পড়তেছেন মনে হয় রমজান মাস এখনো যায়নি, রমজান মাস যায়নি। মনে হয় দিনেও রোজা আসলেন, রাতেও সওম পালন করতেছেন। সেই রকম একটু মহব্বতে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা अस्किनी गुम्मा तुम जारी সোনার মদিনায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় আসকিনি ঘুম্মা তুম জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় নবীজির পাছুনিয়া কান্দিয়া হযরতে বেলাল বেহুশ হইয়া নবীজির অফাত শুনিয়া কান্দিয়া হযরতে বেলাল বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনা লুটায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় নবীজির ওফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে নবীজির ওফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া তারা কান্দিয়া কান্দিয়া তারা মদিনা লুটায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কমলে ওয়ালা আর নাই রে দুনিয়ায়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুসলমানের মতো হিন্দু ভাইরা বলেন না, হিন্দু ভাই যারা আছেন তারা বলেন না, মুসলমান যারা আছেন তারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মার বন্ধ ভেলাম কাজে লাগবে মরণ বেলাম এই কালে মার বন্ধ ভেলাম কাজে লাগবে মরণ বেলাম এই কালে মার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দড়িপাড়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি, আমার বন্ধুবর, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী মাওলানা মহিষাবান সিনিয়র আলিম মাদ্রাসা উপস্থিত আছেন, সহ সভাপতি চারজন। আল্লাহ পাক সকলকে তাদের হায়াতের মধ্যে বরকত এবং কল্যাণ দান করুক, আমিন বলেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার চট্টগ্রাম সহ প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান বক্তা মুফাসসির কোরআন কারি হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম মাহবুবী মুহাদ্দিস জামিয়া নেসারিয়া ইসলামিয়া মাদ্রাসা টঙ্গী ঢাকা সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আবারও আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই লিসেন, সালাম দেওয়াটা সুন্নত আর জবাব দেওয়াটা ওয়াজিব। সালাম দিলে সালামটা কি? আসলে সালামটা কি? সালামটা হলো দোয়া। আমি আপনার জন্য দোয়া করলাম, আপনি আমার জন্য দোয়া করলেন। কথা কন ঠিক না বেঠিক? মুআমেলাত করে মহাব্বত করে কেউ কাউকে যদি সালাম দেয়, আল্লাহ পাক সেই সালামের বরকতে দুনিয়ার বড় বড় কঠিন রোগ ব্যাধির থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য সালামের প্রচলন কম করবেন না বেশি করবেন? গন্ডগোল হয়েছে, কাউল হয়েছে, মনের মধ্যে কষাকষি হয়েছে, 3 দিনের বেশি কথা বন্ধ চলবে? আল্লাহ রাসূল বলছেন 3 দিন আগেই যে আগে সালাম দেবে সে সবচাইতে উৎকৃষ্ট মুমিন। সুবহানাল্লাহ পড়ে। সেজন্য সালামের প্রচলন করতে হবে, সালামের জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা এই কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। সন্দেহ আছে? কোরআন কার কিতাব? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা আসছি দুনিয়াতে, বর্তমান অবস্থান দুনিয়াতে, তবে ভবিষ্যতে কোথায়? কোথায়? যারা বলেন না তারা কি উপরে? কথা বলেন। যারা আমাদের ভবিষ্যৎ, আমাদের যেতে হবে কোথায়? কবরে। মাপ আছে? মাপ আছে? যারা আজ স্টার জালসার জি বাংলা নিয়ে বসে আছে, কথা কন, তারা মরবে না? স্বামীকে টাইম দেয় না, এরকম মহিলা এই জায়গায় নাই, অন্য জায়গায় আছে। কথা কন ঠিক না বেঠিক? আজান হয়, স্টার জালসা বন্ধ হয় না, আছে না নাই? আজান হয়, জি বাংলা বন্ধ হয় না। নামাজ তো পড়ি না, আজানকে সম্মান করে। আগে দেখেছি আমার দাদি নানিরা, তারা কি করতো? আজান হওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিত। কথা কন ঠিক না বেঠিক? আর এখনকার মেয়েরা মনে হয় আজান হলে কাপড়টা আর ছাড়ে। কথা কন। এখনো যারা আমাদের ফুবু, আমরা যদি রাস্তায় বাড়াই, পাড়া প্রতিবেশী, তারা মাথায় কাপড় দেয়, কিন্তু যারা সেদিনকে হলো তারা কোনো কাপড় দেয় না। বাজারে, মার্কেটে, হাটে, বন্দরে পুরুষের সংখ্যার চেয়ে মহিলার সংখ্যা দিন দিন বাড়তেছে। কথা কন, কথা কন। তাহলে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি কোথায়? এটা যাচ্ছি জি বাংলার টিকিট আর স্টার জালসার টিকিটের কারণে। কথা কন। কথা আমার বুঝতে পারছেন? স্টার জালসার জি বাংলা যেমনি দেখাচ্ছে, সেমনি আমাদের মেয়েরা, বোনেরা এটা করতেছে। কথা কন। পাখি জামা, পাখি একটা কি হয়েছিল নাকি? আমরা পেপার পত্রিকায় দেখি পাখি যাবার জন্যে 7 জনে আত্মহত্যা করেছে। স্বামী দেয় নাই, এই রাগেই ঈদুল ফিতরের ঈদ আগাদিনই গলায় দড়ি বিষ খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। 17 জন তালাক নিয়েছে স্বামীর থেকে। নাউজুবিল্লাহ বলেন। 17 জন স্বামীর থেকে তালাক চেয়েছে। তাই একজন এরই ভিতর থেকে 17 জন তালাক ইতিমধ্যে হয়ে গেছে। পাখি জামার জন্য 7 জন মরেছে। এক বিবি, স্বামীটা ধার্মিক, যুবক, যুবক কেবল বয়স, নতুন বিয়ে করেছে। বিবি করছে হয় পাখি জামা, না হয় কবর। কোথায়?
নয় কবর, ভাত খাবো না, মরে যাব, পাকি জামা দিতে হবে। এখন স্বামী দেখছে 7 জনে গলায় দড়ি দিয়ে মরছে, তো মরবেই, আমার পায়ে দড়ি লেগে জেলখানায় নিয়ে যাবে। কথা কন ঠিক না বে ঠিক? তাহলে যুবকেরা, বাংলাদেশের যুবকেরা শান্তিতে আছে? কথা কন শান্তিতে আছে? শান্তিতে নাই। তারা আজকে মেয়েদের জ্বালায়, বাড়িতে গেলে নতুন নতুন জি বাংলার স্টার জালসায় নাটক থিয়েটার আর কি দেখবে, যে বায়না ধরবে সেটা নিয়ে দিতে হবে। এটা দাদাবাবুদের কৃষ্টি কালচার। কথা কন ঠিক না বেটি? মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে হবে কিয়ামত। কথা কন ঠিক না বেটি? যার সাথে মহাব্বত করবেন, আপনি সম্পর্ক রাখলেন কোথায়? দাদাভাইদের সাথে, দিল্লির সাথে, ইন্ডিয়ার সাথে। তাহলে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া কি মুসলমানকে মারে না মুসলমানকে যত্ন করে? গরুর গোস্ত আছে সন্দেহ, মারিয়া রাস্তায় হত্যা করতেছে মুসলমান, সেই ইন্ডিয়া আমাদের বন্ধু না শত্রু? মুসলমানদের বন্ধু না শত্রু? কথা কন ভাইরা আমার, বন্ধুরা আমার। একজন যুবকের কাছে এসে বলছে, স্বামী গো, কয়দিন হলে বিবাহ হয়েছে, আমার সন্তান হয় নাই, নতুন নতুন জামা বাড়াইছে, ফাঁকি জামা, এই জামাটা যদি না দাও আত্মহত্যা করব, তোমার সংসার করব না। স্বামী চিন্তা করে বলে, দেব না দেব না দেব না, পাখি জামা দেব না, দিল্লির জামা দেব না, ইন্ডিয়ার সংস্কৃতি দেব না, মুসলমানের সংস্কৃতি কি আছে তাই ধরো। কথা শোনে না। যুবক মার্কেটে যে একটা পাখি জামা কিনেছে, কিনে আনার পর দেখি বিবি ঘরে বসে অভিমান করে বসে আছে যে পাখি জামা তো দেবে না। এখন যুবক এইবার গানের সুরে বলতেছে, জান তুমি রাগ করো না, জান তুমি রাগ করো না, খোলা তোমার রাখি, তোমার জন্য আনছি কিনা নতুন জামা পাখি। কি লাভ হবে বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জনে যায় মরে। 17 জন পেল তালাক হলো অন্যের বধূ, হায়রে আমার পাখি জামা না জানে কি মধু। কথা কন এ ভাই, যুবক যখন এইভাবে বলতেছে, পাখি জামা যখন তোমার ছাড়া হবে না, নাও তবে একটা কথা শোনো, আমার একটা কথা মানো, আমার একটা কথা মানো বিবি, এই পাখি জামা তোমাকে মদিনা মক্কা মদিনার টিকিট দিতে পারবে না। তোমাকে মক্কা মদিনার টিকিট নিতে হইলে হেজাব পড়তে হবে। কথা কন, কথা কন, হেজাব পড়তে হবে, কারণ নামাজ পড়া ফরজ, হেজাব করাও, পর্দা করা ফরজ। এই জন্য যুবকটা বলছে, বিবি গো, তোমাকে আমি বলি শোনো, হাইরে নারী পর্দা ছাড়ি, হাইরে নারী পর্দা ছাড়ি, চলছো কারো পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিশে। হাইরে নারী পর্দা ছাড়ি, ঘুরছো যাহার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিশে। কোরআন পড়ো, হাদিস পড়ো, করো আল্লাহর কাম, তা না হলে ওগো বধূ পাবে জাহান্নাম। কথা কন ঠিক কেরা? কারণ কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, না বুঝলে কিন্তু যাইতে হবে জাহান্নামে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর সামান্য কিছু কথা আমি এখান থেকে কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন, অল্প সময়, বেশি সময় নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আত্মা, আমাদের কলব আছে না নাই? আত্মা আছে না নাই? জীবন আছে। এই জীবন না থাকলে কোনো দাম আছে? দাম আছে? কেউ 2 দিন ইচ্ছা করে দুনিয়াতে রাখবে যে দুনিয়াতে 2 দিন থাকো, তারপরে দেখা যাবে? হ্যাঁ, কেউ রাখবে না। আমাদের কোনো দাম নাই। জীবন না থাকলে আমরা লাশ, আমাদের কেউ আর দাম দেবে না। যত বড় চেয়ার থাক, যত বড় আসন থাক, যত বড় ক্ষমতা থাক, আর যত টাকা পয়সা থাক, টাকা পয়সা দিয়ে ওই মানুষকে আর দুনিয়াতে কেউ একটি দিন অতিরিক্ত রাখবে। সেজন্য আমাদেরকে ফিরে আসতে হবে কার দিকে? কোরআনের দিকে, আল্লাহর দিকে। কোরআনের দিকে, আল্লাহর দিকে যদি আসি, তাহলে আমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। কারণ মরণের পরে আমাদের হিসাব নিকাশ আছে না নাই?
মরণের পরে হিসাব নিকাশ আছে না নাই? আছে। তাহলে মরণের পরে হিসাব দিয়ে জায়গা হলো দুইটি, একটা হলো জান্নাত। তা জান্নাতি যারা যাবে তাদের বর্ণনা আজকে আমি করব অল্প সময়ে, অল্প সময়ে। একটু মনোযোগ কান খাড়া করে মন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যে ব্যক্তি, যে মানুষ, যে মুমিন আল্লাহর দরবারে হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে, এই ভয়ে দুনিয়ার অশ্লীলতা, বেহাপনা, খারাপ কাজ, পাপ কাজ, দুর্নীতি, সন্ত্রাসী, ভণ্ডামি, প্রতারণা, চুরি, ডাকাতি, ছিনতাই, খারাপ কাজ, নামাজ পড়বে, নামাজ ছাড়বে না, এই সকল পাপাচার থেকে নিজের আত্মাকে, নিজের কল্পকে, নফসকে সংবরণ করবে, হেফাজত করবে, রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তারা মরণের পরে তাদের আখিরি বাড়ি হলো আমার জান্নাতে। কার কথা এটা? আল্লাহর কথা। মরণের পরে তাদের শেষ ঠিকানা, আখিরি বাড়ি হলো আমার জান্নাতে। এটা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, নফসকে দমন করতে হবে, নফসকে পাপাচার থেকে দূরে রাখতে হবে। কেমনে দূরে রাখবেন? আজকের যুবক ছেলেরা বাবা ট্যাবলেট খায়, কতক্ষণ ঠিক না বেঠিক? ইয়াবা ট্যাবলেট খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, বাংলা খায়, ইংরেজি খায়, কতক্ষণ ঠিক না বেঠিক? খায় না? জুয়া আছে না নাই? ক্যাসিয়ানো কতক্ষণ আছে? সব আছে বাংলাদেশে, কোনো কিছুর অভাব আমাদের নাই। কতক্ষণ? চোর আছে, ডাকাত আছে, মাস্তান আছে, গুন্ডা আছে, সন্ত্রাস আছে, কোনো কিছুর অভাব আমাদের নাই। কিন্তু আমাদের যে জিনিসটা নাই হয়ে যাচ্ছে তার নাম হলো ঈমান। কতক্ষণ? ঈমান চলে যাচ্ছে। তা ঈমানটাকে আনতে হলে তওবা করে ফিরে আসতে হবে কোন দিকে? কতক্ষণ? কোরআনের দিকে, আল্লাহর দিকে। মসজিদে যান নাই, মসজিদে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসকে, আত্মাকে পরিশোধন যারা করবে তারা যাবে জান্নাতি, আর নফসকে পরিশোধন যারা করবে না তারা যাবে জাহান্নামে। তারপর আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, নফসকে সংশোধন করে কোরআনের দিকে, রাসূলের দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার বান্দাদেরকে জানিয়ে দিন, বলিয়ে দিন, শুনিয়ে দিন, বুঝায় দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে আমি নবী আমার জন্য অনুসরণ অনুকরণ করে। কথাটা কার? তা নবীর অনুসরণ অনুকরণ করার নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অনুকরণ করলে, অনুসরণ করলে কি লাভ হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন তোমাদের জীবনের পাপ রাশিকে আমি ক্ষমা করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন অনুকরণ অনুসরণ আমরা করব? কেন অনুসরণ অনুকরণ আমরা করব? কি জন্য? দুনিয়াতে আমরা মানুষের অনুসরণ করি, তাবেদারি করি, গোলামি করি, পেছনে ঘুরি। চারটা কারণে মানুষ মানুষের গোলামি করে, মানুষ মানুষের পেছনে থাকে, মানুষের সামসমি করে। 1 নম্বর হলো রাজুলিয়াত, 2 নম্বর হলো মালিয়াত, 3 নম্বর হলো কামালিয়াত, 4 নম্বর হলো রাজুলিয়াত, জামালিয়াত, মালিয়াত আর কামালিয়াত। 4টা কারণে। 1 নম্বর রাজুলিয়াত, ব্যক্তিত্ব হলো চেয়ারম্যান সাহেবের যখন ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়, তার পেছনের লোক কি কম থাকে না বেশি থাকে? কতক্ষণ? কি জন্য? চেয়ারম্যান হচ্ছে।
কয়েকটি গ্রামের মানুষ ভোট দিয়ে চেয়ারম্যান করেছে, তার মধ্যে ব্যক্তিত্ব এসে গেছে। এখন বয়সে যদি ছোট হয়, মুরব্বীরা তাকে সালাম দেয়, চেয়ারম্যান সাহেব কথা কন। তারপরে আপনাদের মসজিদে আছে, মসজিদ ঘরের একজন ইমাম আছে, আপনার বয়সে কম হলে, বয়সে ছোট হলেও ইমাম আপনাকে নামাজ পড়ায়, শুক্রবারে নামাজ পড়ায়, আপনাকে কোরআন হাদিসের সুন্নাতের মাসলা মাসাইল শোনায়। যত ছোট হোক না কেন, এলেমের কারণে তার মধ্যে রাজুলিয়াত এসেছে, তার কারণে বৃদ্ধ মানুষগুলো, দাদার বয়সে মানুষগুলা তাকে সালাম দেয়। কতক্ষণ ঠিক কিনা? এর নাম হলো রাজুলিয়াত। আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন, নেতা ছিলেন, নবী ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী আপনার আমার জন্য চিন্তা করেছেন। যেদিন দুনিয়াতে আসছেন, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। সকলে আমরা শীত হয়ে এসেছি দুনিয়াতে, যার একমাত্র আগমন হয়েছে সিজদা অবনত অবস্থায়, সিজদারত অবস্থায় দুনিয়াতে এসেছে। ওই সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়েছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এর অর্থ হলো, এ আমার প্রতিপালক, আমার রব, আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে এসেছেন, সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। যখন আল্লাহর পয়গম্বরকে মা কোলে নিলেন, মা কোলে নেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব চলে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব চলে আসলেন নাতি এতিম মুহাম্মদকে একটু দেখতে, আদর করতে দরজাতে এসে আওয়াজ করলেন, মা আমেনা, আমার নাতিকে আমি একটু দেখতে চাই, তুমি একটু বাইন করে নিয়েছো, আমি একটু কোলে নিতে চাই, আমি একটু তাকে চুমো আঙ্কন করে দিতে চাই, চুমো দিতে চাই কপালে। মা আমেনা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দাদার কোলে আব্দুল মুত্তালিবের কোলে দেবে, ইন দি মেন টাইম দেবে হাওয়া এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্গমনে তুলে নিয়ে যায়। উগর দেখি বাতাস তুলে নিয়ে যায়। ওটাই যখন নিয়ে যায়, আমেনা মা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, মনিব, মাবুদ খানায় গাবার মালিক, স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার একমাত্র স্মৃতি আমার সন্তান। তুমি যখন দিবে, কেন তুমি নিয়ে নিলে? কেন তুমি নিয়ে নিলে? কি কারণে তুমি নিলে? এই বলে আত্মনাদ করতেছেন, কাঁদতেছেন মা আমেনা। কাঁদতেছেন যখন আকাশ থেকে গাইবে আওয়াজ আসলো, আমেনা কেঁদো না, চোখের পানি মুছে ফেলাও। দাদা দেখতে এসেছে, কিছু উপহার নিয়ে আসে নাই, বাবা নাই, এতিম আমার হাবিব, আমার বন্ধু। আজ নানা যদি দেখতে যায় 500 টাকা হাতে দেয়, দাদা যদি দেখতে যায় একটা সোনার আংটি, সোনার চেনটা সন্তানের হাতে দেয়। কতক্ষণ ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গাইবে আওয়াজ আসলো, দাদা দেখতে আসলো, কিছু হাতে নিয়ে আলো না, উপহার হাতে নিয়ে আলো না। আমার হাবিবকে আমি উঠে নিয়ে এসেছি উপহার দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাইবে আওয়াজ, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, দোস্ত বন্ধু, আপনার হাতটা মেলেন, কি উপহার দেব? আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 8খানা জান্নাতের দরজার চাবি আপনার হাতে উপহার দিয়ে দিলাম। জান্নাতের দরজার তালার চাবি 8খানা, 8টা দরজা, 8টা দরজার চাবি আপনাকে উপহার দিয়ে দিলাম। চলে আসলেন। আল্লাহর পয়গম্বর যখন বড় হইলেন, যখন কোরআন আসলো, আল্লাহর নবী সাহাবী আজমাইনদেরকে ডাকে বললেন, ওয়াসসালাতু মিফতাহুল জান্নাহ। কতক্ষণ ঠিক না বে ঠিক? ওয়াসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, চাবি তো আমার হাতে। আর আমি বললাম, নামাজ যে পড়বে সে চাবি পাবে, নামাজ পড়বে না চাবি পাবে না, চাবি পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে নামাজ হলো চাবি, জান্নাতের চাবি। এখনকার যুবকদেরকে যদি বলো, যুবক ভাই নামাজ পড়ো, কয় বয়স হয় নাই, কি
ঠিক না ব্যাঠিক? বয়স হয় নাই হুজুর, চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, বিবাহ করি নাই। বিবাহ করলে বলে সন্তান তো দুটাটার বাপ হয়ে নেই, আছে না নাই? বলে সন্তান তো হয় নাই, বাবা হয়ে নাই। মৃত্যু বয়স দেখে না, বাবা থাকবে, দাদা থাকবে, মা থাকবে, সকলে থাকবে। সামনে দাদা, সামনে নাতিকে নিয়ে চলে যাবে। কথা কন, দাদা থাকবে, বাবা থাকবে, মা থাকবে, আপনি আমি চলে যাব। এই মৃত্যুর বয়স নাই। এই আট পাগলা পেরেন 77 মার্কা মমিন হওয়ার দরকার নাই। একটা আট পাগলা ছিল, একটা গল্প বলে আমি মূল কথায় আসবো। দেখে বলছে, এই তুই না বাজারে যা, মহিষামান বাজারে যা, অথবা গোলাবাড়ি বাজারে যা, একটা মাছ নিয়ে আয়, শৌল মাছ নিয়ে আয়। হাতে 500 টাকার একটা নোট দিয়েছে। কয় টাকার নোট? 500 টাকার নোট দিয়েছেন। দেওয়ার পরে পাথরের ভিতর দিয়ে আলে রাস্তা, একটা বিল পার হয়ে বাজারে যাওয়া লাগে। এই রকম একটা বাজারে গেছে। যাওয়ার পরে দেখে কেবলই একজন ছেলে মাছ ধরে তার সাঙ্গারির ওপর, খাড়ির ওপরে মাছটা রেখেছে। মাছটা শহুল মাছটা লড়তেছে। এখন এই বান্দাটা যে বলছে, ও ভাই, শহুল মাছে আমার দরকার, এই মাছটা তুমি কত নেবে একটু বলো। এইবার ছেলে বলতেছে, এই মাছটা আমি 400 টাকা দিলে বিক্রি করব। কত? 400। এর পকেটে, হ্যাঁ শুনতেছেন, 400 টাকা চেয়েছে, পকেটে 500। এখন গণা শুরু করেছে, 1 2 3 5, তারপরে 4। কথা কন, 1 2 3 5, তারপরে 4। উত্তম মরছে, সর্বনাশ, আমার কাছে 5 আছে, 4 চাই, একটা বেশি চাই। এখন আত পাগলা বলে, অত দিতে পারবো না, এক কথায় এক দাম। বলে কত দিবা? বলে টাকা দেবো 5। টাকা দেবো 500, তো দিবা কিনা? জেলে মনে করেছে, সর্বনাশ, এত বড় পাগলা আমি তো জীবনে দেখি না। চাইলাম 400, দেয় 500। খুশি হয়ে ব্যাগের মধ্যে দিয়েছে। ব্যাগের মধ্যে নিয়ে টাকাটা দিয়ে চলে আসছে আলে রাস্তায়, বিলের ধার দিয়ে শোল মাছ, বত্তা মাছ ব্যাগের মধ্যে কি করে? ঘুমায় না, লড়ে। তখন এই মাছটা যখন লড়ে, তখন আট পাগলা বলে, বুঝছি। বলে কি বুঝছি? বলে বুঝছি, যেই ঝাঁকি দেয় বলে বুঝছি। বলে তোর পানি তৃষা লাগছে, তোর পানি তৃষা লাগছে। সামনে বিল আছে, বিল সামনে ধরে আছি, দাও আছি, বট গাছ আছে, আমি ওই বট গাছের শিবার উপর বসে থেকে তোকে ইচ্ছা মতে পানি খাওয়াবো। বট গাছের শিপাতে গিয়েছে। যাওয়ার পরে শৌল মাছটা ছাড়ে আর বলে, শৌল মাছ রে, তোকে সারা দিচ্ছি, পানি খেয়ে ফিরে আসিস। সূর্য ডুবো ডুবো পশ্চিম দিগান্তে, তুই তাড়াতাড়ি ফিরে আসবি। তুই আসলে তোকে কুটবে, তোকে ধোবে, তারপরে রান্না হবে, তারপরে খাওয়া হবে। তাড়াতাড়ি ফিরে আসিস, যা, পানি খেয়ে চলে আয়। সারা দিছে। সারা দেওয়ার পরে পাগল সিপার ওপর বসে থাকে, কাঁদে। সূর্য ডুবে যায়, ডাকে, শোল, তোকে দরদ করলাম, তোকে ভালোবাসলাম, তোকে ছেড়ে দিলাম পানি খাওয়ার জন্য, এখনো কেন ফিরিস না? বন্ধুগণ, যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখেন, বালকটা যদি, ওই যুবকটা যদি কিয়ামত পর্যন্ত গাছের শিপার উপর বসে কাঁদে, ওই শৌল মাছ ফিরে পাবে কখন? আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, এই রকম কাঁদবো, কিন্তু মালাকুল মউত 1 সেকেন্ডের সময় আমাদের দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ পাক কালামুল হাকিমের মধ্যে বলেছেন, অনেক জায়গায় আকিমুস সালাহ বলেছেন কিনা? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায়, নামাজ কায়েম করে আর নিজেদের রিজিক থেকে, রুজি থেকে দান করে,
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সত্যিকারী মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন একজন মুমিন যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায়, নামাজে দণ্ডায়মান হয়ে যায়, সিজদা পড়বে, সেখানে দৃষ্টি দেয়, কতক্ষণ ঠিক না ঠিক, তাকবীরে তাহরিমা বেদে সিজদা পড়বে, সেখানে দৃষ্টি দান করে। দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা দুই মুখে দণ্ডায়মান হয়ে যায়। দুইজন ফেরেশতা দুই দিকে দণ্ডায়মান হয়ে যায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার এই বান্দা তোমার নামাজকে যত্ন সহকারে আদায় করলো, আল্লাহ আমরা দোয়া করি এই বান্দার দুনিয়া এবং আখিরাতের আল্লাহ তুমি সফল করে দাও, সুন্দর করে দাও। বান্দার সামনে হাজির আল্লাহ আছে না নাই? ওয়াসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের মিরাজ। আল্লাহ বলে বান্দারে আমার নামাজ যত্ন সহকারে আদায় করলি, যা দুনিয়া এবং আখিরাতের তোর চাহিদা আমি আল্লাহ মিটায় দেব। দুনিয়া এবং আখিরাতের সব চাহিদা আমি তোকে মিটায় দেব। দুনিয়ার চাহিদা ধন সম্পদ, ভালো বিবি, সন্তান সন্ততি, মরণের পরে চাহিদা থাকবে জান্নাত। আল্লাহর জিম্মাদার নামাজি ভালো যারা নামাজের যত্ন নেবে, তারপরে যারা নামাজে দাঁড়ায় এই দিক চাই ওই দিক চাই, সিজদা যেখানে পড়বে এই দিক তাকায় থাকে না। দুইজন ফেরেশতা দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এই বান্দা নামাজকে যত্ন করলো না, ধ্বংস করলো, এই বান্দার দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দাও। আল্লাহ বলে দিলাম দুনিয়া এবং আখিরাতকে এই বান্দার জন্য ধ্বংস করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি যেভাবে পড়ি। নামাজ যদি ধীর স্থির ভাবে কেউ যদি পড়ে রাসূলের অনুসরণ করে, ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল বললেন আমার অনুসরণ কর, আমার অনুসরণ কর। নামাজের ভেতর রাসূলের অনুসরণ আছে না নাই? বলেন আছে না নাই? রাসূলের অনুসরণ আছে। এই অনুকরণ যারা করবে তারা জাহান্নামে জ্বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে ভালো লোকেরা থাকবে আমার জান্নাতে, মরণের পরে তারা থাকবে আমার জান্নাতে। ভালো লোক কারা হবে? তারপরে নামাজ পড়ার পরে যারা টুকিটাকি অপরাধ হয়ে যাবে কিয়ামতের ময়দানে রাসূলের ইত্তেদা করার কারণে, যেহেতু নামাজের চাবি আল্লাহর পাক আল্লাহর নবীকে উপহার দিয়েছে, আর আল্লাহর নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় রাসূলের সুপারিশ সাবায়ত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, আমরা পারবো না। আল্লাহর নবী কিয়ামতের দিন মুসিবতের সময় মদিনাতুল মসজিদে নববীর পাশে তার হুজরা ছিল, এই নববীর পাশে তার রওজা, রওজার ভেতর সিজদা বনত হইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। ইন দ্য মেন টাইম জিবরাইল আমিনের নেতৃত্বে কয়েকজন ফেরেশতা যায় বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন, আর গুণ আপনার উম্মতকে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী গো, আপনি মাথা উঠান, চলেন, তাড়াতাড়ি করে চলেন, আপনার গুনাহগার উম্মতকে আজকে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী মাথা তুলবে, তোলার পরে পিছন দিয়ে ডাক দেবে, হা হা হা, জাহান্নামী ফেরেশতারা উম্মতি মুহাম্মাদিকে শেকল পরায়া, হ্যান্ডকাপ পরায়া জাহান্নামের রাস্তায় উঠায় দেবে। আরে আল্লাহর পয়গম্বর পেছন থেকে ডাকবে, ও জাহান্নামী ফেরেশতারা একটু দাঁড়াও 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 দাঁড়াও, আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? এইভাবে একবার দুইবার তিনবার ডাকবেন, জাহান্নামী ফেরেশতারা দাঁড়াবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনবারের পর এইবার ফেরেশতাদের ধমক দিয়ে বলবেন, ফেরেশতার
যদি এক চুল সামনের দিকে অগ্রসর হও তোমাকে জাহান্নামের মধ্যে ফেলবো রে ফেরেশতা। আমার হাবিব ডাকতেছে, সে যতক্ষণ পর্যন্ত না নির্দেশন দেবে, অনুমতি না দেবে, সামনের দিকে এক চুল আগাইতে পারবে না। সরে বলেন সুবহানাল্লাহ। এক চুল সামনের অগ্রসর হতে পারবে না। জাহান্নামী ফেরেশতারা অপোজিট রাসূলের দিকে মুখ ফিরাবে। ফেরানোর পরে আল্লাহর পয়গম্বর আপনার আমার রাসূল নবী তাদের সামনে যে বলবে, কি হয়েছে আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাও? এইবার জাহান্নামী ফেরেশতারা বলবে, হুজুর গুনাহ কম, গুনাহ বেশি হয়েছে নাকি কম হয়েছে, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাই। বলে মনে কিছু করো না, নিও না, আবার মিজানের পাল্লায় চলো, ওজনটা আবার পুনরায় দাও, ওজনটা পুনরায় দাও। জাহান্নামী ফেরেশতারা মিজানে আসবেন, আসার পরে বান্দার আমলের পাল্লার আর গুনাহ ওজন দেবে, দেখবে আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহর রাসূলের ডান হাত মোবারক উম্মতের আমলের পাল্লায় আমলটাকে একটু শুয়ে দেবেন। মতান্তরে আল্লাহর পয়গম্বরের ডান পকেট থেকে একটা কাগজের টুকরা উম্মতের আমলের পাল্লায় দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আর জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী কয়দিকে ছেড়ে দিয়ে চলে যাবে। এইবার লোকটা আল্লাহর পয়গম্বরের পা চাপায়া ধরবে, পা চাপায়া ধরবে, বলবে কে গো তুমি? আজ হাসরের ময়দানে মুসিবতের সময় সর্বপ্রথম ভাইয়ের কাছে গেলাম, ভাই একটি নেকি দিয়ে আমাকে সাহায্য করলো না, দূর দূর করে পালায়ে গেল। মার পা ধরে কাঁদলাম, কাদার ভেতর 500 বৎসর চলে গেল। মার পা ধরে কেঁদেছি 500 বৎসর, কাদার পরে মা লাথি মেরে ফেলে দিয়ে চলে গেছে। চিনি না, দুনিয়াতে কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই, কোনোদিন আপনার কথা আমি কোথাও ছবিও দেখি নাই, ফটোও দেখি নাই, চিনি না, পরিচয় নাই। কে তুমি? আজকে আমার হাজরের ময়দানে এত বড় উপকার করলে। এইভাবে যখন পা জড়ায় ধরে উম্মতটা কাঁদবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহর পয়গম্বর উম্মতের মাথায় হাত বোলায় দিবেন, বলবে আমাকে চিনিস না? আমি উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাসূলের ফাত্তাবিউনি, তার আনুগত্য করতে হবে, অনুসরণ তাকে করতে হবে। অনুসরণ যদি তাকে আমরা করি তাহলে জান্নাতে পৌঁছায় দেবে আমাদের আল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক? আর অনুসরণ করি যদি স্টার জালসা জি বাংলা, তাহলে সর্বনাশ। কথা কোন ঠিক না বে ঠিক? মহিলারা আমার উপর খেপিচ্ছে, বলে হুজুর কয় কি? হ্যাঁ, সিস্টার জালসা বন্ধ আছে, এই এলাকায় বন্ধ আছে। যদি বন্ধ না থাকে তাহলে আল্লাহর লানত পড়বে। কি পড়বে? আল্লাহর লানত, গজব পড়বে যারা এই কোরআনের জালসা হওয়ার পরেও স্টার জালসা জি বাংলা বন্ধ করে নাই। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, মন বায়না করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। কতক্ষণ? এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহের এই বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহের এই বন্ধন, আলমারিতে রাখ রে তুলি, আলমারিতে রাখ রে তুলি, একটা কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। ধরতে তোরে লাগবে স্বজন, আপন খুঁজে পাবি রে কজন, ধরতে তোরে লাগবে স্বজন, আপন খুঁজে পাবি রে কজন, একলা পেলে খাবে তোরে, একলা পেলে খাবে
যাবে তোরে চিলসকুনার কাকড়ে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকড়ে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকড়ে বুকের খাসাই প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না বুকের খাঁচাই প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না খাঁচা ভেঙে পালিয়ে যাবে খাঁচা ভেঙে পালিয়ে যাবে একটু ফেলে ফাঁকড়ে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকড়ে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকড়ে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখড়ে মন বাইনা করে রাখড়ে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকড়ে কতক্ষণ ঠিক না বে ঠিক সময় দেবে না আমার বন্ধুরা আমার আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ বলেন নবী গো বলুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো কার আনুগত্য আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো যদি আনুগত্য না করি অন্যদিকে মুখ ফেরাই তাহলে কাফের হয়ে যাব কতক্ষণ ঠিকটা বে ঠিক আজ বাংলাদেশে আল্লাহর রাসূলকে গালি দেয় তাদেরকে বাঁচানোর আবার প্লেয়ার আছে না নাই কতক্ষণ তাদের সাথে সম্পর্ক আমাদের নাই বাংলাদেশের মুসলমান নামাজ পড়তে পারে কম কম রোজা করতে পারে কম কম আমলে আখলাকে কম কম হলে কিন্তু আল্লাহর রাসূলকে ভালোবাসে কতক্ষণ ঠিক কেরা ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে ভালোবাসতে হবে মহব্বত দিতে হবে আল্লাহ রাসূলকে কারণ মহব্বত দিয়ে ওই ব্রাহ্মণবাড়িয়া আর কোথায় ওই বরিশাল দেখেন নাই গুলি খেয়েছে মরেছে আল্লাহর রাসূলকে তাও ভোলে নাই ভাই আমার বন্ধুরা আমার আজকে নতুন নাই ভারতের যখন ব্রিটিশ শাসন করতেছিল ভারতবর্ষ প্রায় 200 বছর শাসন করেছে এই সময় কলকাতায় একটা লেখক বাড়াইলো নাম তার জয়পাল একটা বই লিখলো কিতাব লিখলো নাম হলো রঙিলা রাসূল নাম কি রঙিলা রাসূল এই বইয়ের ভেতর আল্লাহ রাসূলের কুৎসা রটালো আল্লাহ রাসূলকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ পারলো এটা একটা পত্রিকা ছাপাইয়া দিল গোটা ভারতবর্ষের ইমানদারেরা ক্ষোভে ফেটে পড়লো ক্ষোভ জানাইলো কলকাতা থেকে দিল্লি অনেক দূরে দিল্লির একটা সন্তান যার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে নাম তার আব্দুল্লাহ যুবক ভাইয়েরা বাংলাদেশের যুবকেরাও আজকে আল্লাহর রাসূলের জন্য হাফেজেরা আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য জীবন কোরবানি দিয়েছে এই বাংলাদেশে যদি আল্লাহর রাসূলকে আবার গালি দেওয়া হয় তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয় আমরাও যে বন্ধু কথা বলেন ঠিক কিনা কারা কারা দেবেন হাত তোলেন লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ মার কাছে গেলেন মাকে বললেন মা গো ভারতবর্ষের কলকাতায় জয়পাল নামে একটা লেখক আমার রাসূলকে গালি দিল আমি আব্দুল্লাহকে বিদায় দে মা বেঁচে থাকলে দেখা হবে আর যদি মরে যাই দেখা হবে জান্নাতে আব্দুল্লাহ দিল্লি থেকে কলকাতায় আসলেন খুঁজতে খুঁজতে পাইলেন জয়পালের ঠিকানা পাওয়ার পরে বাড়িতে ঢোকার চান্স নাই কারণ যারা কাম করে তাকে পাহারা দেয় কেরা আইন শৃঙ্খলা বাহিনী অকাম যারা করে তাদেরকে পাহারা দেয় যারা ভালো কাম করে যারা মানুষের ভালোবাসা পায় তারা থাকে আজ জেলখানায় ভাইরা আমার
বন্ধুরা আমার ঢুকতে পারে না। বলল তুমি কে? বলে আমি জয়পালের একজন ভক্ত, দেখা করতে চাই। অনেক চেষ্টা করার পরে জয়পালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার পরে তাকে ডাইনিং রুমে বসতে দিলেন, বসলেন। তারপরে জয়পাল আসলেন। এখন আব্দুল্লাহ জিজ্ঞেস করে তুমি জয়পাল? বলে হ্যাঁ জয়পাল। রঙিলা রাসূল তুমি লিখেছো? বলে হ্যাঁ লিখেছি। আমার রাসূলকে গালি তুমি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কোমর থেকে ছোড়া বার করে এমনি গলাতে চাকু বসায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বালক আব্দুল্লাহ লড়ে নাই, এক চুল লড়ে নাই, ওখানে দাঁড়ায় আছে। ইংরেজ সৈন্যরা তাকে অ্যারেস্ট করলেন, লাহোর আদালতে তুললেন। ইংরেজ জজ চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আব্দুল্লাহর বাবা নাই, একমাত্র মা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাইরা শোনো, আল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা কাকে বলে? একচুল লড়লেন না, অ্যারেস্ট করলেন। লাহোর আদালতে তার মামলা চলল কিছুদিন। বালকের চূড়ান্ত শাস্তি হবে। ইন দি মেন টাইম আমাদের বাংলার আবাক শেরে বাংলা একেএম ফজলুল হক, তিনি এশিয়া মহাদেশের একজন ব্যক্তিত্ব, প্রখ্যাত একজন আইনজীবী, উকিল, লয়ার। তিনি বালকের কেস নিলেন। কেস শুনানি শেষে রায় হবে যেদিন, তার আগে বালককে ডাক দিয়ে বলে, বালক রে, তুমি হত্যা করেছো, স্বীকার করে নিয়েছো, আপত্তি নাই। তুমি শুধু একটি কথা বলো, হাকিমের কাছে, জজের কাছে, যখন হত্যা করেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না। শেরে বাংলা একেএম ফজলুল হক বললেন, খালি বলবো এইটুকু, মাথা ঠিক ছিল না? বলে লয়ার, উকিল, আপনি কি বলেন? আমার মাথা তো ঠিকই আছে। আমি আল্লাহ রাসূলকে গালি দিয়েছি, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। আমি একচুল মিথ্যা কথা বলবো না। সে যুগের দুইজন আলেম, ভারতবর্ষের শ্রেষ্ঠ দুইজন আলেম, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আর হযরত সাব্বির আহমেদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি, দুইজনকে সঙ্গে নিলেন। ফজলুল হক নেওয়ার পরে বললেন, বালকটাকে বুঝান। বালকটাকে বুঝাতে গিয়েছে। বালক এইবার দুইজন আল্লাহর ওলিকে বলেন, হুজুর গো, মিথ্যা কথা বললে আমার ফাঁস হবে না, দুনিয়াটা আমার দীর্ঘায়িত হবে। এই জন্য আপনারা আমাকে দীর্ঘ সুতায় বাড়াতে চান, বাঁধতে চান। কিন্তু গত রাতে আল্লাহর পয়গম্বর আবু বকর, ওমর, ওসমান ফুলের মালা নিয়ে রওজাতুন নবীতে আমার জন্য অপেক্ষা করেছে, আমি স্বপ্নে দেখেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের পক্ষে থাকলে, আল্লাহ রাসূলকে ভালোবাসলে হাসর নাসর তার উম্মতের সাথে, তার সাহাবীদের সাথে হবে। আর যদি গাজাখোর, মদখোর, সন্ত্রাস, বেঈমান, নাস্তিক, বেপনা তাদের পক্ষ থাকি, তাহলে হাসর নাসর কিন্তু তাদের সঙ্গে হবে। রাসূলের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে যদি জান্নাত কপালে নাও জোটে, জান্নাত না জোটে, শেষ ভরসা হিসেবে আল্লাহর রাসূলের চেহারা মোবারক দেখে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে গেলেন, মিরাজ করতে গেলেন। সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল বললেন, আপনি এখন যান, আমি আর যাইতে পারবো না। রপরপে চললেন আল্লাহর পয়গম্বর ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে গেলেন। আরশে আজিমের সিঁড়িতে রপ যায় থামলেন। এই বাহনটা থামার পরে আল্লাহর নবী দেখেন পায়ের ভেতর জুতা। এইভাবে এখন পা দিবেন সিঁড়িতে, সিঁড়িতে পাও দেওয়ার আগে আল্লাহর নবী নিচু হয়ে পায়ের জুতাটা খুলতেছিলেন। ইন দ্য মেন টাইম পশ্চিম
দিকে দেখেন 312খানা সিংহাসন, 12খানা মেম্বার স্থাপন করা, পূর্ব দিকে একখানা মেম্বার স্থাপন করা। পূর্ব দিকের মেম্বারটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ, সৌন্দর্যমণ্ডিত, এত সুন্দর শাহী সিংহাসন। আল্লাহর পয়গম্বর পূর্ব দিকে একবার তাকায়, পশ্চিম দিকে একবার তাকায় আর মনে মনে করে এইদিকে 312খানা, এইদিকে একখানা। কারণটা কি? আল্লাহ মাবুদ মনিব রব প্রভু আমাদের মালিক আল্লাহ ডাক দে বলে, দোস্ত আমার, বন্ধু আমার, পশ্চিম দিকে 312খানা সিংহাসন দেখতেছেন, এটা আমি কার জন্য তৈরি করেছি আপনি কি জানতে চান, শুনতে চান? আল্লাহ নবী বলেন, ইয়া রব্বানা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গাফফার, আমার বড় জানতে ইচ্ছা করছে পশ্চিম দিকে 312খানা চেয়ার, এই 312খানা চেয়ার তুমি কার জন্য তৈরি করেছো? বলে 312খানা চেয়ার আমি 312খানা পয়গম্বরের জন্য তৈরি করেছি রে দোস্ত আমার, বন্ধু আমার। 312খানা চেয়ারের নিচে আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। জান্নাতের 8টা দরজায় 312খানা চেয়ার নিচে রয়েছে। দোস্ত আমার, বন্ধু আমার, পূর্ব দিকে একখানা শাহী সিংহাসন চেয়ার, এটা আমি আপনার জন্য বানাইছি। আর আপনার চেয়ারের নিচে 7খানা জাহান্নামের দরজা আমি ফিট করে রেখে দিয়েছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, মনিব, দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ আমার, 312খানা চেয়ারের নিচে, অন্যান্য পয়গম্বরের চেয়ারের নিচে, সিংহাসনের নিচে তুমি জান্নাত বানাইয়া জান্নাতের 8খানা দরজা সেট করলে, আর আমার চেয়ারের নিচে জাহান্নাম বানাইয়া জাহান্নামের 7খানা দরজা সেট করলে। কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছি, চোখের পানি গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে, আর সে আজিম থরথর করে কেঁপতেছে, কাঁপতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, চোখের পানি মুছে ফেলেন, চোখের পানি মুছে ফেলেন। দোস্ত, বন্ধু, দুনিয়াতে অনেক কেঁদেছেন, মার খেয়েছেন তাইফের ময়দানে, অনেক রক্ত ঝরেছে। তাইফ একবার নয়, দুইবার নয়, 3বার আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে গিয়েছিলেন। আজকে তাইফের ময়দান আল্লাহ পাক পৃথিবীর কোনো মাটিকে আল্লাহ পাক হিজরত, পৃথিবীর কোনো মাটিকে আল্লাহ পাক পবিত্র করেন নাই, হাজি বানাই নাই। তাইফের মাটিকে আল্লাহ পাক, আল্লাহ দুনিয়া সৃষ্টির সময় তাইফকে খানায় কাবা তওয়াফ করিয়া হাজি বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাইফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন আল্লাহর পয়গম্বর, বলে 3বার বেহুশ হয়ে গেছেন। বেহুশ হওয়ার পর 3য়বার যখন হুঁশ হলো, আল্লাহর নবীর জুতা, পায়ের জুতা রক্ত বেঁধে জমাট বেঁধে এমনি ভাবে ঢুকে গিয়েছিল, জুতাটা পা থেকে খোলা যাচ্ছিল না। আল্লাহর নবী তৃষ্ণার্ত কাতর হয়ে গিয়েছেন। তাইফবাসীরা এক পেয়ালা পানি আল্লাহর পয়গম্বরকে দেয় নাই, আল্লাহর পয়গম্বরকে দেয় নাই। জাহিদকে ডাক দিয়ে বলে, জাহিদ রে, তাইফবাসী আমাকে পানি দিল না, চ সামনের দিকে চ। যাইতে যাইতে দেখি একটা ইহুদি একটা ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জাহিদকে ডেকে বলে, জাহিদ রে, ইহুদিকে বল ওই ছাগল থেকে আমাকে একটু দুধ দিতে। সে যদি অনুমতি দেয় আমি একটু দুধ নিয়ে পান করবো, তৃষ্ণায় আমার বুক ফেটে যায়। জাহিদ ডাক দিয়ে বলে, ইহুদি, আল্লাহর পয়গম্বর একটু তোমার অনুমতি চাই, তোমার ছাগল থেকে একটু দুধ চাই রে। এই ইহুদি একটু অনুমতি দাও। এইবার ইহুদি কয়, মাথা আরো খারাপ, আমারও খারাপ বানাবে। আমার ছাগলের পেটে বাচ্চা নাই, কেবল বাচ্চা, এর পেটে বাচ্চা নাই, কোনোদিন বাচ্চা জন্ম দেয় নাই, এই ছাগল থেকে কেমনে দুধ হবে? এইবার বলে, জায়েদ, তোমার বাড়ি মক্কায়, এই ছাগলের তো দুধ হওয়ার সম্ভাবনা নাই, কারণ পেটে বাচ্চাও নাই, কোনোদিন বাচ্চা জন্ম দেয় নাই। আল্লাহর নবীকে যখন বললেন, হুজুর, এই ছাগল তো বাচ্চা নাই, বাচ্চা জন্ম দেয় নাই, পেটেও নাই, বলে শুধু অনুমতি চাই, অনুমতি দিয়ে দেই। এইবার ইহুদি বলে, অনুমতি দিয়ে দিলাম, দেখি কেমন নবী, কেমন রাসূল। আল্লাহর নবী পেয়ালাটা হাতে নিলেন, ছাগলের পেটের নিচে ধরলেন, ছাগলকে ডাক দিয়ে বলে, তাইফবাসীরা আমাকে পাগল বানায়া, আমাকে জাদুকর বানায়া, এতিম বানায়া, এতিম মুহাম্মদ আমার কেউ নেই দুনিয়াতে,
পাগল বানায় তাইমবাসীর আর বকাটের ছেলেরা আমাকে ইট পাথর মারে বেহুশ করে দিয়েছে, রক্ত অনেক খনন হয়ে গেছে। এ ছাগল, তুই আমাকে এক পেয়ালা দুধ দিয়ে দে, আমার বুকে তৃষ্ণাতে বুকের সাথে ফেটে যায়। ছাগল একবার আকাশের দিকে তাকায়, আর সে আজিমের দিকে তাকায়, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। বারবার যখন তাকায় আপ এন্ড ডাউন তাকায়, ছাগলের জবান খুলে যায়, আর সে আজিমের অধিপতিকে ডাক দিয়ে বলে, মনিব, আজকে যে আমার কাছে পেয়ালা ধরেছে, দুধ যদি দিতে না পারি আমার ছাগল জাতির কলঙ্ক হয়ে যাবে। আমার পেটে বাচ্চা নাই, কোনদিন বাচ্চাও আমি জন্ম দেই নাই, মনিবগো দুধ দেওয়ার ক্ষমতা নাই। তবে আমার আপত্তি, আমার কাকুতি মিনতি, আমার শরীরে যা রক্ত আছে সব দুধ বানাইয়া তোমার হাবিবকে দিয়ে দাও। ছাগলের আপত্তি কাকুতি মিনতি কবুল হয়ে গেল, দুধ পড়তে শুরু হলো। এক পেয়ালা দুধ আল্লাহর নবী পান করতে থেকে ইহুদি বলে, সর্বনাশ। আল্লাহর পয়গম্বরের পা ধরে মাপ চাইলেন, বলেন, হুজুর আমি আপনার কাছে ভুল করেছি, মাফ করে দেন, আপনি সত্য নবী, আপনাকে কলিমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুধ পান করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উহুদের ময়দানে দুইটা দাঁত দন্দান মোবারক শাহাদত বরণ হয়ে গেছে, দুইটা দাঁত পড়ে গিয়েছে সামনের। এই দুইটা দাঁত যখন পড়ে গিয়েছে, আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে গেছে। আলীকে তালাশ করে, আলীকে তালাশ করে গর্তের ভিতর থেকে আলী এসে নিয়ে যাওয়ার পর, বড় ঘটনা আমি বলবো না, যখন আল্লাহর পয়গম্বর হুঁশ হয়েছে, মুখে হাত দেয়, মুখের ভেতর দাঁত নাই, দাঁত নাই, দাঁত নাই। আলীকে ডাক দিয়ে বলে, আমার দাঁত কোথায়, আমার দাঁত কোথায় রে আলী? আলী কাঁদে, আল্লাহর পয়গম্বর কাঁদে, ডাক দিয়ে বলে, আমার দাঁত কোথায়, আমার দাঁত কোথায়? বলে, দাঁত কি করবেন, যে দাঁত ভেঙে গেছে সেই দাঁত কি করবেন? বলে, না, আমার প্রয়োজন আছে রে আলী, চ চ চ তাড়াতাড়ি চ। উহুদের কোন জায়গায় আমি পড়েছিলাম, কোন জায়গায় আমি বেহুশ হয়েছিলাম? আলী কাঁধের উপর ভর করে আল্লাহর পয়গম্বর আসেন, আসার পরে দাঁতটা খোঁজেন। জিবরাইল এসে বলে, হুজুর গো, দাঁতটা আপনি কি করবেন? বলে, এই ভাঙা দুটা দাঁত নিয়ে আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। যারা আমাকে ভালোবাসবে, আমার উম্মত হবে, শেষ জামানায় তাদের উপর কাফের মুশরিক জালেমেরা নির্যাতন নিপীড়ন চালাবে, তারা কষ্ট কোথাও রাখতে পারবে না, তাদের পক্ষে মানুষ থাকবে না, টাকার লোভে, অর্থর লোভে তারা বেঈমান হয়ে যাবে। সেই দিন আমার প্রেমিকেরা, আমার আশিকেরা খুব ব্যথিত হবে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই দুইটা দাঁতের ওসিলায় আমি আল্লাহকে বলবো, আমার উম্মতকে তুমি আল্লাহ মাফ করে দাও, জান্নাতি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এইবার দাঁত দুটা সামনে ধরেছে, এই যে আপনারা দাঁত। এইবার আল্লাহর পয়গম্বর বলে, হুজুর, আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, হে জিবরাইল, দাঁত দুটা পাইলা কোথায়, দাঁত দুটা পাইলা কোথায়? জিবরাইল বলে, আপনার দান মোবারক যখন মুখ থেকে ছিটকে পড়ছিল, আল্লাহ পাক এমন ভাবে আমাকে আদেশ দিয়েছে, উহুদের ময়দানে মাটিতে জমিনে পড়ার আগেই আমি জিবরাইল আপনার দাঁত ধরে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি 312 খানা চেয়ারের নিচে, আল্লাহ তুমি 8 খানা জান্নাত বানাইলা, জান্নাতের 8 খানা দরজার ছেদ করলা। আমার সিংহাসনের নিচে, আমার সিংহাসনের নিচে তুমি জাহান্নাম সেট করিয়া জাহান্নামের 7টা দরজা ফিট করলা। হে আল্লাহ, আমার উম্মতের জন্য এটা গজবের সংবাদ না আনন্দের সংবাদ জানতে চাই। আল্লাহর নবী কাঁদে। আল্লাহ বলে, কাঁদেন না, চোখের পানি মুছে ফেলেন, এর মধ্যে আপনার উম্মতের কল্যাণ আছে। বলে, কি কল্যাণ আমি জানতে চাই।
আমি জানতে চাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, কিয়ামতের ময়দানে যখন আপনার সুপারিশ পাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে, সুপারিশ করতে করতে আপনার সুপারিশ যখন একদিন শেষ হয়ে যাবে, সেই দিনের পরেও হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত আপনার জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। যাদের অন্তরের ভালোবাসা ছিল, আপনাকে কোনোদিন দেখে নাই, কলিজার ভিতরে ভালোবাসা ছিল, কোনোদিন দেখে নাই, এমন উম্মত জাহান্নামের রাস্তা হয়ে যাবে। আমলের কম থাকার কারণে জাহান্নামের রাস্তা, আপনার জাহান্নাম আপনার সিংহাসনের নিচ দিয়া তারা ডাকবে, আল্লাহ আমাকে ডাক দেবে, আল্লাহ জাহান্নামে দিচ্ছ, আপত্তি নাই, জাহান্নামে দিচ্ছ, আপত্তি নাই, সারা জীবন জ্বলবো, আপত্তি নাই। কিন্তু যাকে কোনোদিন দেখি নাই, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে, আলেম ওলামার কথা বিশ্বাস করে জীবনের ভালোবাসতাম, জীবন দিয়ে যাকে ভালোবাসতাম, তার চেহারাটা একবার দেখতে চাই, তার চেহারাটা একবার দেখতে চাই। এই সংখ্যকটা 100 নয়, 200 নয়, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত আপনার জাহান্নামের রাস্তায় শুধু রাসূল গো, রাসূল গো, রাসূল গো বলে কাঁদবে, চিৎকার দেবে। আপনার চিৎকার শুনে আপনার মায়া লাগবে, দয়া লাগবে। আপনি তখন আমার দরবারে আরজ করবেন, আপত্তি করবেন, প্রার্থনা করবেন। আমি আপনার প্রার্থনা, আপনার সুপারিশ আমি মঞ্জুর করে নেব, আপনার চেয়ারের নিচ থেকে পর্দা আমি উঠায় নেব। জাহান্নামী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আপনাকে শুধু একবার, আপনার তাদের চোখ দিয়ে একবার, দৃষ্টি দিয়ে আপনার চেহারাটা দেখবে। এই একবার দেখার কারণে আপনার গুনাহগার কোটি কোটি উম্মতকে আমি জাহান্নামের রাস্তা থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসবো কাকে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। কথা কোন ঠিক না বেঠিক? রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে দুনিয়া আমাদের সামান্য, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক লৌহ কলম আরশ কুরসি সব কিছু আমাদেরকে দিয়ে দেবেন, দান করে দেবেন, সব কিছু দিয়ে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা ইকবাল বলেন, কি মোহাব্বতি সি অফাতুনে তো হাম তেরে হে কে যাচি ঝিকা লৌহে কলম তেরে। বলে দুনিয়ার সাধারণ সামান্য ব্যাপার, কিয়ামতের ময়দানে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি তোমার কলিজার মধ্যে থাকে, জান্নাত তো মামুলি ব্যাপার। লৌহ কলম আল্লাহ তোমাকে সব কিছু উপহার দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাসূলের ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে নামাজ পড়া দরকার আছে না নাই? সালাত আদায় করা আছে না নাই? নামাজ না পড়ে যদি কেউ যদি জান্নাতের আশা করে, কাম হবে? সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। এই কথাটা আল্লাহ রাসূলের আউট হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। কতক্ষণ ঠিক না বেঠিক? এখন চাবি ছাড়া যারা কবরে যাবে জান্নাতে যাইতে পারবে? ইনকে চাবিওয়ালা একজন মানুষকে যদি নামাজ পড়তে বলেন, যদি নামাজ পড়ো, বলে নামাজ পড়ি না, কি হচ্ছে, মন ঠিক আছে? খন আছে না? এরকম মন ঠিকালা মানুষ এইদিকে নাই, দড়িপাড়া নাই, আছে, নামাজ পড়ে না কিন্তু চল ঠিক আছে। কথা কন ঠিক না বেঠিক? নামাজ পড়ার কথা বললে বলে হুজুর জান আমি আসতেছি, তারপরে দেখেন নাই, কথা নাই। এরকম আছে না নাই? এইরকম আছে, অনেক আছে, রহরহ আছে। চুল পাকে গেছে, দাড়ি পাকে গেছে, হাঁটতে পারে না, তাও নামাজ পড়ে না। কয় হুজুরেরা যা করে করবে, বেটারা দাঁড়াবে, জানাজার দাঁড়িয়ে 2টা কোরআন শরীফ দান করবে, তালি হয়ে যাবে। সর্বনাশ! 2টা কোরআন শরীফ দান করলি আপনাকে আল্লাহ জান্নাতের দরজায় ফেলে দেবে, আর আপনি খালি গদ দিয়ে উঠবেন। হ্যাঁ, গদ দিয়ে উঠবেন সেই চিন্তা করছেন না? কিয়ামতের ময়দানে এইরকম কিছু মানুষ, দুনিয়াতে মন ঠিকওয়ালা মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেক করার জন্য বলবে গুনাহ কম। এমন মানুষ আছে, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, জেনা করে না, কোনো কাজ করে না, কিন্তু নামাজও পড়ে না। আছে না নাই? এইরকম মানুষ আছে। কিয়ামতের ময়দানে ইনকে শ্রেণীর মানুষ, এইরকম শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলবে যা জান্নাতে যা, তোর নেকি বেশি আছে। লোকটা খুব আনন্দ চিত্তে জান্নাতের দিকে দৌড়াবে, আর বলবে ও দুনিয়ার আলেমেরা, সারা জীবন মানুষের বাড়িতে খাসো আর পকেট ভরে টাকাগুলো নিছো, আর মিথ্যা ওয়াজগুলো করছো, নামাজ বলে বেহেশতের চাবি। নামাজ তো পড়লাম না সারা জীবনে, পশ্চিম দিকে আসারও পড়লাম না, আর আমাকে জান্নাত আল্লাহ দিয়ে দিল।
এভাবে আলেম করে গাল পারবে আর যাবে জান্নাতের দিকে, জান্নাতের দিকে, জান্নাতের দিকে। যাই বসে আছে একটা সিংহাসন নিয়ে ফেরেশতা, ফেরেশতার নাম হলো রেদওয়ান। জান্নাতের গেটম্যান ফেরেশতার নাম হলো রেদওয়ান। বসে আছে, বলবে ও ফেরেশতা, মোশন দেখাবে, ও ফেরেশতা এই জান্নাত কার দেখো না? বলে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বলে হ্যাঁ তোমার নামই দেখতেছি, ঢুকে যাও। রেদওয়ান বলবে ঢোকো। বলে ঢুকবো তো, তা তালা চাবি মারে বসে আছো, তালা মারে বসে আছো, কারণটা কি? তালা তো আমি মারিনি। বলে তালা কে মারছে? বলে আল্লাহ মারছে। বলে চাবি? বলে চাবি তুমি লেওনি? বলে না। বলে তাহলে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে তোমার চাবি আছে। লোকটা মুখটা মলিন করে আল্লাহর কাছে যায় বলবে কি? হাদিসের বর্ণনা, গল্প না। লোকটা যায় আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিচার করতেছে, তো জান্নাত তো দিলাই, চাবি দেওয়ার বুঝি তোমার মনে নাই? আল্লাহ বলবে তোমার চাবি দেওয়ার মনে নাই, বুঝছি, চাবিটা দাও। আল্লাহ বলবেন বান্দা চাবি তো আমি দুনিয়াতে দিয়েছিলাম, আমার হাবিব ঘোষণা করে দিয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তুমি কি দুনিয়াতে নামাজ পড়ো নাই? বলে না গো আল্লাহ নামাজ পড়ি নাই। বলে নামাজ পড়ো নাই, আমার জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হলে কি হবে? আমার 7খানা জাহান্নামের 7খানা দরজা তোমার জন্য আমি খুলে রেখেছি। লোকটা যাইতে চাইবে না, ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফেলে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলুন আমার হিসাব করুন, আমি কথা বেশি বলবো না। আল্লাহর জান্নাতের দরজা 8খানা। ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলেন তো? 2 রাকাত। আল্লাহ রসুল বলেছেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ যে পড়বে, আজকাল বাংলাদেশের মানুষ ফজরের নামাজ পড়ে না, শীত আসছে ল্যাপের মধ্যে থেকে ওঠে না, ঠিক না? যখন আজান দেয় আবার কানে মতো ল্যাপে ঢুকে ধরে। মসজিদে মসজিদ আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুমাইতে নামাজ ভালো, ঘুমাইতে নামাজ ভালো। মুসলমান ওঠে না। আল্লাহ রসুল বললেন শোনো দুনিয়ার মানুষ, মুমিন মুসলমান সাহাবারা শোনো, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যে উম্মাত আর উম্মাতিনী আদায় করবে, বিনা নোটিশে বিনা হাত তোলায় আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। বলে জোহরের ফরজ কয় রাকাত? কথা বলেন, জোহরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? যোগ করেন কত হলো? 8 রাকাত। আল্লাহর নবী বললেন জান্নাতের দরজাও 8খানা। সাহাবারা বললেন হুজুর তার মানে? বলে জোহরের 4, আসরের 4, 8 রাকাত নামাজ যে আমার উম্মাত উম্মাতিনী পড়বে আজ থেকে কিয়ামত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8খানা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে রাখবেন। বলে মাগরিবের ফরজ কয় রাকাত? বলে 3 রাকাত। বলে এশার ফরজ কয়? 4। বলে 3 আর 4 কত হয়? বলে 7। বলে আল্লাহর জাহান্নামের দরজাও 7খানা। এইবার সাহাবারা আরজ করলেন হুজুর তার মানে? বলে তার মানে হলো মাগরিবের 3 ইশার 4, এই 7 রাকাত নামাজ যে উম্মাত আর উম্মাতিনী আদায় করবে, ইমানদার ইমানদারিনী আদায় করবে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি ঘোষণা দিয়ে গেলাম তার জন্য আল্লাহ জাহান্নামের 7খানা দরজা তার জন্য হারাম ঘোষণা করবে। তাহলে নামাজ পড়বেন কিনা? কারা কারা নামাজ পড়বেন না হাত তোলেন? কারা কারা পড়বেন না? চাচা পড়বেন না? পড়বেন? তা হাত তুলছেন কে? বুঝে পায় না, এই চাচা পড়বি না। কারা কারা পড়বি না? চাচা ধরেই আছে বাড়ি, কোন কাল থেকে পড়বেন ইনশাআল্লাহ। এখন কারা কারা পড়বেন হাত তোলেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আত্মাবান যাই হোক, স্পিরিট আছে। ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করো, তার পাশাপাশি হলো কি করো, আমি মারাদাকনাহু মিনফিকুন, তোমাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করো। এটা কার কথা? অহংকার করে টাকা দেয় না, মাদ্রাসা মসজিদে বলে উঠে দেব না, কিন্তু থিয়েটার গান বাজনা হলে সেখানে দেয়, এমন মক্কেল আছে না নাই? কিসের এত বড়াই তোমার, কিসের এত বাহানা, কিসের এত বড়াই তোমার, কিসের এত বাহানা, দম ফুরালেই ঢুকতে হবে কবর নামক জেলখানা। কথা কন ঠিক কিনা? এই জন্য জীবন থাকতে আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসা, যেখানে ছোট ছোট বাচ্চারা কোরআনকে হিফজ করে, সুন্দর করে তেলাওয়াত করে। আসেন 5 মিনিট, আমি আর সময় দিতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাড়াতাড়ি আসেন। কে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, যে যা পারেন আল্লাহ রাসূলের ঘরের জন্য দান করবেন, তার জন্য দোয়া হবে। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনের মালিককে যারা করলেন না তাদের কেউ আছে নাকি? ও কি করলেন? পুলিশ। জীবনের মালিক আল্লাহ। কেরা? তাহলে যারা করলো না তাদের জীবনের মালিক পুলিশ, র্যাব। জীবনের মালিক কে? কথা কন। টাকা ধন সম্পদের মালিক কে? বাবা তোমার নাম কি? সাব্বির আহমেদ। আল্লাহ শিশু বালক আল্লাহ 200 টাকা দান করলো। আল্লাহ সাব্বির আহমেদকে আল্লাহ বড় বিদ্বান বানাই দিও, জ্ঞানী বানাই দিও। আল্লাহ কোরআনের জ্ঞানী বানাই দিও। বড় হলে বাবা আমার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করো, আমিন। ভাইরা আমার, আজকে 10 তলায় যারা আছেন, আগামীকাল আল্লাহ পাক বটতলায় নামায় দিতে পারেন। কথা কন ঠিক কিনা? আজকে যারা ক্ষমতায় আছেন, আল্লাহ পাক তাদের ক্ষমতা ছিনায় নিতে পারেন। আজকে যারা রাস্তায় আছেন, আল্লাহ পাক আগামীকাল তাদের 10 তলায় উঠাই দিতে পারেন। বনি ইসরাইলের ভেতরে একটা ঘটনা, আল্লাহর নবী বলেছেন, ধনাঢ্য ব্যক্তি বউ নিয়ে, নতুন বউ নিয়ে খাবার বসেছে ডাইনিং টেবিলে, রুটি ভুনা গোস্ত নিয়ে বসেছে। ইন দি মিন টাইম একটা ফকির বেটা দরজা দিয়ে উকি দিয়া বলছে, বাড়িতে কেউ আছেন? 3 দিন হলে খাই না, আমাকে কিছু খাবার দেন। এইবার ক্ষমতাও আছে, টাকাও আছে, গরমটা কম না বেশি? কথা কন। এমনই জামানা, বলিতে মানা, বলিতে। এ ভাই, এইখানে আপনারা কন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকাও আছে, পয়সাও আছে, ক্ষমতাও আছে, গিটের দরজার ভিতর দিয়ে একটু কি দিয়েছে, অপরাধ এটাই। স্বামী বলে, চাওয়ার আর সময় পালি না, শালা বেটা নতুন বউ নিয়ে খাবার বসছি, আমাদের থেকে নজরুল্লাহ দিলি। বাইরে এসে রাগ করে ফকির বেটাকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। আল্লাহ চাকাটা সিধে দিকে ঘুরছিল, ফকির তারাইয়া চাকাটা উল্টা দিকে ঘোরাইলো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিন মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার নির্দেশ দিলেন কে? কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন মিসকিন অসহায়দেরকে খাবার দেওয়ার নির্দেশ দিলেন। আল্লাহর নির্দেশ মানে না, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, উলামাগণ, উলামা হযরতগণ হলো নবীদের বংশধর, নবুয়তের অংশধারী। কথা কন ঠিক না বেঠিক? যারা আলেমদেরকে অপমান করবে, হেউ করবে, দুনিয়াতে তারাও লাঞ্ছিত একদিন হবে। কথা কন ঠিক কিনা? ফকির দাঁড়ায় দিল, চাকাটা উল্টা দিকে ঘুরলো। উল্টা দিকে ঘোরেন বোঝেন না? 10 টাকা ধরলে সিধা দিকে যদি ঘরে 10 টাকা ধরলে 20 টাকা, 20 টাকা ধরলে 40, 40 ধরলে 80। কিন্তু উল্টা দিকে যখন ঘরে 100 থেকে 50, 50 থেকে 25, 25 থেকে 10, 10 থেকে 5, 5 থেকে নাই 0। কয়েক মাসের মধ্যে ফকির যে ছিল অত্র এলাকার ধনী, সে কয়েক মাসের মধ্যে ফকির টাকা চাই বন্ধুর কাছে। বড় লোক যখন গরিব হয়ে যায়, বন্ধু বান্ধব আর ধার কিন্তু দেয় না,
দেয়? কবি দিবি কোথা থেকে? তোর তো কিছুই নাই, তোকে দেব না। বন্ধু আর পরিচয় দেয় না। এই লোকটার ব্যাপারে তাই হলো, বউকে আরো ভাত দিতে পারে না। একজন ধনী মানুষ আর একজন ধনী মানুষের মেয়েকে বিবাহ করেছে। বিবি যখন ভাত কাপড় পায় না, তেল সাবান পায় না, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ভাত যখন দিতে পারো না, তালাক দিয়ে দাও, বাড়িতে যাব, বাপের বাড়িতে আমার ভাতের অভাব নাই। এবার স্বামী মনে করে ইচ্ছা করে যখন চাই দেন মোহর তর দেওয়া লাগবে না, বলে যা দিয়ে দিলাম। স্বামীর বাড়ির থেকে চলে গেছে। ইন দি মিন টাইম কয়েক মাস পরে এই মহিলার আবার একটা ধনাঢ্য ব্যক্তির সাথে বিবাহ হয়ে যায়। হঠাৎ বড় লোকের সঙ্গে বিবাহ হয়ে যায়। একদিন এই দ্বিতীয় স্বামীর সঙ্গে ভুনাগোস্ত রুটি নিয়া পাটি বিছাইয়া দস্তখানা বিছাইয়া খাবার বসবেন। মেন টাইম দরজায় এসে একজন ফকির বলে, মাগো কে আছেন? বাড়িতে 3 দিন হলে খাই না, আজ কিছু আমাকে খাবার দেন। এইবার দ্বিতীয় স্বামীকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমরা তো সকালবেলা কিছু খেয়েছি, নাস্তা করেছি, ফকির 3 দিন হলে খায় না, আমরা তো খেয়েছি, আবার পাক করে খেতে পারবো, ফকির বেটা 3 দিন হলে খায় না, আমরা রুটি ভুনা গোস্তটা ফকির বেটাকে দিয়ে আসি। এইবার স্বামী বলে, যাও দিয়ে আসো। ভুনা গোস্ত আর রুটির প্লেটটা নিয়ে বিবি দরজায় এসে দাঁড়িয়ে ফকিরের চেহারার দিকে দৃষ্টি দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। হাউমাউ করে আওয়াজ করে কান্না শুরু করে দিয়েছেন। বন্ধুগণ, ভাইরা আমার, বোনেরা আবার, আওয়াজ যখন বাড়ির ভেতরে যায়, স্বামী ডাক দিয়ে বলে, বিবি কি মনে তোমার বেদনা দুঃখ রে বিবি? ফকির বেটাকে ভুনাগোস্ত রুটির প্লেট দিতে গেলে তোমার কি দুঃখ, কি যন্ত্রণার বুকের মধ্যে দিল যে তুমি আওয়াজ করে কাঁদতেছো রে বিবি? বিবি এই কথা, স্বামীর কথা শুনি ভুনাগোস্ত প্লেটটা নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ডাইনিং টেবিলের ওপর প্লেটটা রাখিয়ে খাটের ওপরে যে গড়াগড়ি দেয় আর কাঁদে। স্বামী বলে, বিবি গো, কি দুঃখ যন্ত্রণা তোমার মনে গো বিবি, একটু বলো বিবি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এই ফকিরটাকে তুমি কিছু না দিয়ে ফেরত দিও না গো স্বামী। ও স্বামী, এই ফকিরটা গো সেই ফকির নয়, এই ফকিরটা হলো আমার আগের স্বামী। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী ভুনাগোস্ত রুটির প্লেটটা নিয়ে দরজায় গেটে এসে দারোয়ানের মতো দাঁড়াইয়া স্বামীও কান্দে, চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির ভেতরে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, রুটি ভুনার গোস্তের প্লেটটা দিয়েছে, সামনে দিয়েছে। স্বামী যখন কান্দে, বিবি এসেছে। স্বামী এবার বিবি জিজ্ঞেস করে, স্বামী গো, তুমি কেন কাঁদো? তোমার মনে কি জ্বালা, কি বেদনা? দ্বিতীয় স্বামী আর কাঁদে, বলে, বিবি রে, তুমি আর তোমার এই স্বামী একদিন দরজা ফাঁক করে নতুন অবস্থায় ডাইনিং টেবিলে বসে ভুনা গোস্ত আর রুটি খাচ্ছিলে, একটা ফকির 3 দিন বলে খাই না হাঁক দিয়েছে রে স্বামী। এ বিবি বলে, হা হা হা, বলে, সেই দিন তোমার এই স্বামী সেই ফকির বেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। সেই দিন যে ফকির ছিল সে আর কেউ নয়, সে ছিল আমি নিজে। এ ভাই, যাদের টাকা আছে, এই জন্য কবি বলেন, নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা। বাবা নাই, মা নাই, কবরে শুয়ে আছে। আজকে ইসলামী জালসা হচ্ছে। বাবা মা ইসলামী জালসার বদৌলতে যাদের বাবার কবরে, মার কবরে আযাব হচ্ছে, এই পাড়ায় মহল্লায় এই কোরআনের জালসা হওয়ার কারণে আল্লাহ পাক তাদের আযাবকে 40 দিনের জন্য মাফ করে দিয়েছে। 40 দিন মাপ পেয়েছে। 40 দিন পর যেন আর চালু না হয়। কোন বেটা আছেন, কোন সন্তান আছেন, বাবার মহব্বত কলিজার ভেতর, মার মহব্বত কলিজার ভেতর, মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত। আর জান্নাত তাহতাল আকদামি উম্মাহাত, জান্নাত মার পায়ের নিচে। জান্নাত কিন্তু বইয়ের পায়ের নিচে খুললে 80 গজ খুললেও পাবেন না, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে খুললেও পাবেন না। জান্নাত কিন্তু মার পায়ের নিচে। যে মা কবরে আছে, ওই মার কবরে রুহের মাগফিরাত সবরে সানি
করে দেন, ওই মা যদি খুশি হন আল্লাহ খুশি হবে, জান্নাত পেয়ে যাবেন। পিতা মাতা এই দুনিয়ায় সবার সেরা ধন, পিতা মাতা খুশি হলে আল্লাহ খুশি হন। কথা কন। পিতা মাতা যদি বেজার হয়ে যায় তাহলে আল্লাহ বেজার। আল্লাহর নবী বলেছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি খুশি থাকে, কবরে থাকে, তাদের জন্য দোয়া করেন ভাই, তাদের জন্য দোয়ালেন। আল্লাহর রাসূলের ঘরে একটু টাকা দেন, আসেন।